হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি। কুচবিহার জেলার পম্পা বর্মনের ছোট্ট একটি ব্লগ দেখতে দেখো। সকালে ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুলাম, ঘরটা ঝাড় দিলাম, বাসি ঘর দুপুর। এখন যে মেয়ে ঘুম থেকে উঠলো, একটু পড়াশোনা করলো, মেয়েকে একটু লেট হয়ে গেছে। আজকে যে কুয়াশা পড়ে গেছে গো দিদি, বোন একটা হাড় ভাঙা, একটা ঠান্ডা। যাই হোক, তাড়াতাড়ি একটু পালং শাক আলু বেগুন ধনিয়া পাতা দিয়ে একটা সবজি করব, ডাল করব। এটা দিয়ে খাইয়ে মেয়েকে পাঠিয়ে দিয়ে স্কুলে। তো আমার তো যেতে হবে আজকে, আমার অনেক কাজ আছে। লাইটের বিল অফিসে যাব, এটাই। তো তোমার দেখো ব্লগটা, আশা করি ভালো লাগবে। হাঁপিয়ে গেছি। আমার বাসন মাজা ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। এই যে মেয়েদিকে রেডি হলো, বইগুলো গোছাচ্ছে। ব্যাগে বই দুভাবে বই দেখে নিয়ে যাবো, কয়টা বই কয়টা খাতা, হ্যাঁ দেখে নিয়ে যাবা। আবার যখন আসবা চেক করে নিয়ে আসবা। বাবা সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। শাকের তরকারি হয়ে গেছে। এখানে আলু আর যে ধনে পাতা বেগুন দিয়ে পালং শাকের তরকারি করলাম। ডালের বড়ি দিলে আরো ভালো হতো। আর এখানে যে প্রেসারে ভাত বসে দিয়েছি। ভালো হয়েছে, খাও। তো বন্ধুরা, এই যে আমার দিদি ভাই পূজা দিল, এখন যাচ্ছে রুমে। যে কাপড় শুকোতে দিচ্ছে। এই যে নিচে যে বাড়িটা, যে ছাদের বাড়িটা এখনো কমপ্লিট হয় না, এটা আছে আমার ছোটদার বাড়ি। তারপরে ওই যে টিনের বাড়িটা, ওটা হচ্ছে আমার বাপের বাড়ি। যে মিস্ত্রি আসছে, ওখানে কাজ করতেছে। আমি একটু দিদির বাড়িতে আসছি। দিদির বাড়িতে আসলাম, ভাগ্নি বলে ভাগ্নের সঙ্গে কথা বললাম। একটু লাইটের বিলের মানে এত বিল আসছে, লাইটের বিল বলার মতো না। তাই ওটাকে ডোমেস্টিক করতে লাগবে। তো ওর কাছ থেকে একটা ফর্ম ফিল আপ করলাম, জমা দিতে লাগবে। তোমার সঙ্গে থাকো। মেয়েকে পরে একবারই ছুটি হবে, মেয়েকে নিয়ে একবারে বাড়িতে যাব। যে আমার একটা সঙ্গে দেখা হয়ে গেল স্কুলে। এই স্কুলে পড়তাম মন্দনা স্কুলে। এবার মাধ্যমিক দিবে, টেস্টে অ্যালাউ হয়ে গেছে। তা এখন আমার মেয়ের জন্য আমি এখন দাঁড়াই 10 বছর না কয় বছর, 5 বছর থাকি। এবার মাধ্যমিক দিবে। বৌদিদের সঙ্গে দেখা হয়ে গেলো, তা গল্প করছি, তোমরা সাথে থাকো। বন্ধুরা, যে 4টার দিকে তোমাদের সঙ্গে দেখা করলাম। মেয়েকে তো স্কুলে যে দিয়ে আসলাম। এদিকে কারেন্টের কাজ করলাম। কারেন্টের কাজ করে যাই হোক কাজটা হলো না। ফর্মটা একটা ভাইয়ের কাছে ফিল আপ করলাম। ফিল আপ করে তারপরে এখন ওগুলো জেরক্স কপি করে নিয়ে যাব, নিয়ে করে ওগুলো জমা দিতে হবে। আর এদিকে তো মেয়ে 1:40 বলে ছুটি দেয়। আজকে ছুটি দিল কটা, 3:30 দিকে ছুটি দিল। যে মেয়ে দৌড়াচ্ছে, ওদেরই বলে খেলা আছে বলে
চামচ চামচ খেলা, স্পিকিং খেলা, দৌড় খেলা, তাই যে মেয়ে এখন খেলতেছে। আমি তো খাওয়া দাওয়া করলো তো একটু প্র্যাকটিস কর। তো ওই তো ঠান্ডা লেগছে, দেখো এখনই দেখো দেখো পরিবেশটা দেখো, কুয়াশা পড়ে গেছে দেখো, মানে পৌষ মাস শেষের দিকে না, সেই কুয়াশা পড়ছে। তো মেয়ে দেখো বসে আছে, হাঁপিয়ে গেছে মেয়ে। উঠো বাবা উঠো, পা ব্যথা করতেছে, তারা আজকের থেকে প্র্যাকটিস করবা। মুখে দেয় না। তো বন্ধুরা তোমার সঙ্গে থাকো। তো বন্ধুরা সন্ধ্যাবেলা একবারে তোমাদের সঙ্গে রান্নাঘরে দেখা করলাম। তো মেয়ে ঘরে বই নিয়ে বসলো, মেয়ে বললো যে সুজি খাবে। তো যাই হোক একটু সুজি করি, অল্প একটু সুজি আছে, এই যে অল্প একটু সুজি আছে। আমাদের তো চা খাওয়ার নেশা নেই, দেখলাম যে ঘরে চিনি নেই, কি করব। তারপরে এখানে জল দিয়ে দিলাম, এই যে জল, চিনিটা গলে যাবে, জল দিলাম। এটা দিয়ে মেয়েকে বানিয়ে দিই সুজি একটু। তো তোমার সঙ্গে থাকো। একটু দেখো বন্ধুরা, আমার মাম্মাম সুজি খাচ্ছে। আমার আর কোনো কাজ করতে লাগে না, বুঝছো। আমার মেয়ে সব পারে, সব সব পারে। ওই তোমাদের দেখাচ্ছে। ভালো লাল হইতেছে তোমার, লাল হয়ে যাচ্ছে, আর খাবে না। ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা কালকে আমার জীবনে মানে লাইফে মিরাক্কেল ঘটনা হয়ে গেছে। তো মানে এত মানে শোকেসে খুঁজতেছি, মানে টাকা হাতে ছিল না, দেখি কোথাও রাখছে নাকি এদিক সেদিক পয়সা। খুঁজতেছি খুঁজতেছি খুঁজতেছি, টাকা আর পাই না, মাথা একদম গরম হয়ে গেছে, টাকার ভীষণ দরকার। তো দেখো এই যে একটা পার্স, এটা দেখলাম, এটা তো নাই। এটা তো এই যে একটা পার্স, এটা তো নাই। যে এই পাঁচটাতেও নাই, এটাতেও নাই, এটাতেও, তারপরে এটাতেও নাই, এটাতেও নাই, এই যে এটাতেও নাই। পয়সা কয়টা, 2 4 4 3 7টা পার্সের মধ্যে পয়সা নাই। এমন এমন অসুবিধা মানে কালকে পড়ছি। যাই হোক রাত্রেবেলা বাথরুমে গেছি কটার দিকে, তখন 3:30 পৌনে 4টার দিকে, ভোরে বাথরুমে গেছি। তারপরে দেখি আচ্ছা এটা এই জায়গাটার মধ্যে কি, এটা মানে শক্ত শক্ত হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে। তারপরে দেখি কি টাকা। যাই হোক ভালোই হলে আচ্ছা। তার পকেটে 200 টাকা। তার পকেটের মধ্যে যে এখানে যে কতদিনে যে ছিল জানিও না, অবশ্য কাপড়টা জামাটা ধুইছি, ধোয়ার সাথে সাথে যাই হোক টাকা অত সহজে, হ্যাঁ টাকা অত সহজে নষ্ট হয় না যতই হোক। যাই হোক ভালোই হলো, এটা দিয়ে আমার 2টা দিন চলবে। এমন কালকে আমার জীবনে মিরাক্কেল ঘটনা, কিন্তু এত মানে কি আর বলবো, যে একটু অসুবিধায় ছিলাম, যে মামামের খামটা ভাঙছি, মানে এই যে এই খামটা ভাঙছি, এই খামটা ভাঙছি। এই তো সংসারে তো সুখ দুঃখ হাসি কান্না নিয়েই না সংসার। তাই আমি রাত্রেবেলা মার বাথরুমে যাওয়ার আগে রাত্রে শুয়েছি, মার এখানে পাটা দিছি, কি এত খড়খড়া লাগতেছে, ধরছিলাম না, হাত ধরবো না, ঘুমো পাইছি। তখন বাথরুমে গেলাম, মা দেখা কি 200 টাকার নোট। এটাই আমি আবার পয়সা কি টাকাকে এখানে সেখানে রেখে দিই, তাহলে কোনো সময় কোন সুবিধা অসুবিধা বিপদে পড়লে টাকা লাগে। ঠিক আছে তোমার সঙ্গে থাকো। তো বন্ধুরা সন্ধ্যাবেলা সুজি বানাইছি, আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয় না, রাতে খেলাম তবু শেয়ার করা হয়নি। তো যাই হোক, তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা তোমরা নতুন তারা ঠিক আমার পাশে থেকো। তো এই যে মেয়ে ওখানে শুয়ে পড়েছে, এখন মশারি টাঙাবো। তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই। বাবা বাই করো।